আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। আসনটিতে জামাতের প্রার্থী চূড়ান্ত হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান একেবারেই নড়বড়ে। তবুও এই আসনে জামাতে ইসলামের সঙ্গে ভোটের মাঠে লড়াই করতে চায় বিএনপি। যদিও কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এখন পর্যন্ত কোনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি এই আসনে। আসনটিতে পৌরসভা সহ মোট ১৬টি ইউনিয়ন রয়েছে, যেখানে ইতিমধ্যেই জামাতে ইসলামী দলটি কেন্দ্রীয়ভাবে একক প্রার্থী হিসেবে অধ্যাপক মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদকে প্রার্থী ঘোষণা করেছেন। জামাতের একক প্রার্থী মাজেদুর রহমান মাজেদ গাইবান্ধা জেলা জামাতের নায়েবে আমির এবং একই সাথে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ইতিমধ্যেই হাটবাজার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় এবং ঘন ঘন এলাকায় উপস্থিতির মাধ্যমে তিনি ইতিমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছেন বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো ভোটের মাঠে জামাতের সঙ্গে খেলার মতো কোনো হেভিওয়েট প্রার্থী তৈরি করতে পারেনি। দীর্ঘদিনের ইতিহাস থেকে জানা যায় এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে এখনো তেমনটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর মাঠ পর্যায়ে আগের চেয়ে ভোটের সংখ্যা বেড়েছে বিএনপির। কিন্তু এই আসনে আগামী নির্বাচনে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত পায়নি দলটির তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দরগঞ্জ এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেককেই নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে ইতিমধ্যেই, যাদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক, জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সিন্টু, জেলা সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন মিলন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিএনপির এইসব সম্ভাব্য প্রার্থী নিয়মিতভাবে গণসংযোগ, পথসভা এবং মতবিনিময় সভা করে চালিয়ে যাচ্ছেন। তবে তৃণমূল পর্যায়ে আহ্বায়ক কমিটি এখনো চূড়ান্ত না হওয়ায় দলীয় কার্যক্রম কিছুটা অচলাবস্থা দেখা দিয়েছে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াতে পারে বলে অনেকেই ধারণা করছেন।